বিরিয়ানি পছন্দ করে না এমন পাবলিক খুঁজে পাওয়া মুশকিল। আর সেটি যদি হয় পুরান ঢাকার ঐতিহ্যবাহী, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, বলছি সোনালিস কিচেন থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানির রেসিপি। আশা করছি ভিডিওটি ধৈর্য নিয়ে দেখলে আপনারাও তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। এর জন্য প্রথমে একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এরপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এবং লং গরম মশলা এগুলো দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সামনেই যেহেতু পবিত্র ঈদ, আর এই ঈদ উপলক্ষে আপনি যদি এই মজার দারুণ বিরিয়ানি রান্নাটা শিখে নিতে পারেন, তাহলে কিন্তু ঈদের মধ্যে রান্না করে বাসার সবাইকে চমকে দিতে পারেন এবং সবাই খেয়ে আপনার প্রশংসা করবে, এটা নিশ্চিত। এ পর্যায়ে মশলাটা ভালোভাবে কষানোর জন্য এবং সুঘ্রাণ তৈরি করার জন্য এখানে অ্যাড করে দিব আদা রসুনের পেস্ট 1 চামচ পরিমাণ, এবং সেই সাথে দিয়ে দিয়েছি 3টা আস্ত কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে নিয়েছি। এতে করে এর ফ্লেভার দারুণ আসবে। এবং 1 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে নিয়েছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু পানি দিয়ে দিব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। মশলাতে যখন তেল চিটচিটে একটা ভাব চলে আসবে, সে পর্যায়ে রাঁধুনি বিরিয়ানির রেডি মিক্স মশলা অ্যাড করে নিব। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং 1/2 কেজি পরিমাণ চাল নিয়ে নিয়েছি। সেজন্য 1 প্যাকেটের পুরো মশলাটাই অ্যাড করে দিব। আপনারা চাইলে এতটুকু মশলা দিয়েই বিরিয়ানি রান্না করে ফেলতে পারবেন, আর কোনো মশলা অ্যাড না করলেও চলবে। তবে যদি একটু ভিন্ন স্বাদে তৈরি করতে চান, তাহলে 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, সেই সাথে স্বাদে ম্যাজিক মশলার 1/2 টিস্পুন পরিমাণ অ্যাড করে নিব। সেই সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি, একেবারে খাঁটি গাওয়া ঘি। আর এই ঘি দেওয়ার ফলে বিরিয়ানির টেস্ট এত ভালো আসবে, এত সুঘ্রাণ ছড়াবে, আপনি রান্না করলেই বুঝতে পারবেন। বিরিয়ানির ঘ্রাণে একদম আপনার ঘর মোমো করতে থাকবে। এ পর্যায়ে এসে আগে থেকে ধুয়ে নেওয়া পরিষ্কার করে রাখা গরুর মাংস অ্যাড করে দিব এবং ভালোভাবে কষিয়ে নেব। কারণ গরুর মাংসে যে এক্সট্রা পানি থাকে, সেই পানিগুলো এই তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেওয়াতে পানিগুলো টেনে আসবে। সে পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর একটু পর পর ঢাকনা খুলে নাড়াচাড়া করতে থাকবো। এভাবে বেশ কয়েকবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে নিয়েছি। একটা সময় এসে দেখতে পারবেন যখন উপর দিয়ে তেল ভেসে উঠবে, সে পর্যায়ে মাংসের ভেতরে এক্সট্রা পানি শুকিয়ে এসছে এবং মাংসটা ভালোভাবে কষানো হয়েছে। তো ঠিক সেই মুহূর্তে আগে থেকে পানি গরম করে রেখেছিলাম, সে পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। এভাবে বেশ কিছুক্ষণ পরিমাণ কুক করে নিব, যাতে মাংসটা একদম নরম হয়ে আসে। এভাবে 10 মিনিটের মতো রান্না করার পর চুলার আঁচ মিডিয়াম রেখে 10 মিনিটের মতো মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিনা এটা চেক করার জন্য আপনি খুরচুনির সাহায্যে 1 পিস মাংস একটু হালকা চাপ দিয়ে দেখলেই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে। এবং সে পর্যায়ে আর দেরি করা যাবে না, একটু গ্রেভি থাকা অবস্থায় চালগুলো ঢেলে দিতে হবে এবং মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে চালগুলোকে কষাতে হবে। মাংসটা কষানোর সময় এখানে যে পরিমাণ মশলা দিয়েছি, সেই মশলা দিয়েই বিরিয়ানিটা রান্না হয়ে যাবে। এর জন্য আর বাড়তি কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই। আপনি খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে ভালোভাবে নাড়াচাড়া করে চালগুলো ভাজা ভাজা করে নিয়েছি। এবং একটা পর্যায়ে এসে যখন নিচে লেগে যাচ্ছে, সে পর্যায়ে পানি দিয়ে দিব, অর্থাৎ বিরিয়ানির মাপ অনুযায়ী পানি। এখানে 1 কাপ চালে 1.5 কাপ পানি। তো এইভাবে আপনার যে কয়টা কাপ চাল হবে, সেই কয় কাপের পরিমাণ অনুযায়ী 1.5 কাপ করে পানি দিতে হবে। আমার এখানে 2 কাপ পরিমাণ চাল ছিল, যার কারণে আমার 3 কাপ পানি লেগেছে। একেবারে বিরিয়ানি রান্নার পারফেক্ট পদ্ধতি এটি। পানির পরিমাণ কম বেশি হলে কিন্তু বিরিয়ানির ঝরঝরে ভাবটা থাকে না, সেজন্য পানিটা একদম পারফেক্ট দিতে হয়। এই পর্যায়ে খুব সতর্কতার সাথে রান্নাটা করতে হয়। বিরিয়ানিতে যখন বলক চলে আসবে, সে পর্যায়ে চুলার আঁচ এইভাবে লো ফ্লেমে করে দিয়ে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসবো 20 মিনিট পর। উল্টিয়ে দিলেই আপনি বুঝতে পারবেন এটি কত বেশি ঝরঝরে হয়েছে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। বিদায় নিচ্ছি আজ এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।